আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নুরসুন্নাহ থেকে নুরে আলম। বরাবরের মতো আরেকটা ভিডিও নিয়ে আসছি, একটা বিষয় নিয়ে বলবো। অনেকে আমাদের কাছে একটা প্রশ্ন করেন অর্ডার করার সময়, যে প্রোডাক্ট যদি সাইজ মতো না হয় তাহলে রিটার্ন যোগ্য হবে কিনা। আমরা কিন্তু নিয়মিত দুইটা বিষয় একদম ক্লিয়ার করা আছে, যে আপনি আমাদের কাছে কোনো কিছু প্রোডাক্ট অর্ডার করার আগে আমাদের পেজে ভালো করে আমাদের প্রোডাক্ট সম্পর্কে বা সার্ভিস সম্পর্কে জেনে নেওয়ার জন্য। এটা আপনার জায়গা থেকে আপনার নিজ দায়িত্বে কিন্তু জেনে নেবেন যে কিভাবে অর্ডার করবেন বা কত দিনে হাতে পাবেন, ডেলিভারি চার্জ কত, সব কিন্তু লেখা আছে। তারপর যতটুকু আপনার জানার প্রয়োজন আমাদেরকে প্রশ্ন করে জেনে নেবেন। এখন যে কথাটা বলবো, বিষয়টা হচ্ছে অনেকে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আমরা কিন্তু নিয়মিত বলি যে যে কোনো প্রোডাক্ট অর্ডার করার আগে আমাদেরকে কিন্তু জানানোর কথা যে আপনি কত সাইজ, যেমন এই পাগড়িটা মাথায় পরে আছি, এটা সাধারণত আমার যে টুপির সাইজ আছে তার থেকে এক সাইজ বড় পড়তে হয়, কারণ এই পাগড়িগুলো এখানে ভাঁজটার জন্য মাথায়, এটা কিন্তু 53 সাইজ, এটা কিন্তু মাথায় লাগে, কিন্তু এটা যখন কিছুক্ষণ পরে থাকা হয় তখন মাথা ব্যথা করে। তো যার কারণে এই টুপি, এই পাগড়িগুলোর ক্ষেত্রে, বিশেষ করে কোনা পাগড়ির ক্ষেত্রে, সেটা এক কালার হোক বা আফগান হোক, সেটা আমরা এক সাইজ বড় দিয়ে থাকি, সবাইকে এটা বলে থাকি। তারপর অনেকে দেখা যায় কি বলে যে ভাই আমার বড় প্রয়োজন নেই, আমি যেটা উল্লেখ করছি সেটাই দেন। এখন যেটা উল্লেখ করেছেন সেটা পাঠানোর পরে বলে যে ভাই আমরা তো এই সাইজটা বড় হয়ে যাচ্ছে, চেঞ্জ করে নিতে চাচ্ছি। তো এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন যে আপনি যেই মাপটা উল্লেখ করবেন, প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেখবেন যেটা উল্লেখ করছেন সেটা পাইছেন কিনা। তারপরেও যদি আপনার মনে হয় যে না আপনি এই চেঞ্জ করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে দুইটা জিনিস বলে নিই। একটা হচ্ছে প্রোডাক্ট আমরা আপনার কাছে যেভাবে পাঠাই, এটা কিন্তু আপনার দায়িত্ব আমাদের কাছে সেভাবে পৌঁছে দেওয়ার। যেমন এই বক্সটা, এটা আমাদের একটা প্রোডাক্ট যিনি এক্সচেঞ্জ করে নিয়েছেন, আমরা কিন্তু কারোর নাম বলতেছি না, তাই কোনো বিষয় নিজের কাছে কেউ মানে নিজে নিজে ভাইবেন না যে এটা আমার ব্যাপারে বলতেছে। এটা যারা আমাদেরকে রিটার্ন বা এক্সচেঞ্জ করেন, পার্সেলগুলো হাতে পাওয়ার পরে এক্সচেঞ্জ করে নেন, তাদের দায়িত্ব হচ্ছে প্রোডাক্টটা আমাদের কাছে যত্ন সহকারে পাঠানো। এই প্রোডাক্টটা আমরা যখন পাঠাইছি, এই বক্সটা কিন্তু একদম ইনটেক করা ছিল। হ্যাঁ, এখন যেভাবে দেখতেছেন এভাবে না, তো এইভাবে পাগড়িটা একটু খুলে একটা দেখাবো যে আমানতের খেয়ানত কোথায় হয়। এবং এটা কিন্তু আমরা সুন্দর মতো করে একটা পলিথিনে ঢুকাই দিছিলাম। এই যেভাবে এভাবে ঢুকানো হয় প্রথম একটা পলিথিনে, তারপরে একটা ব্যাগে দেওয়া হয়, তারপরে কিন্তু বক্স করা হয়। কিন্তু আপনি প্রোডাক্টটা আমাদের কাছে কিভাবে পাঠাইছেন দেখেন। তো যারা চেঞ্জ করতে চান, এটা কিন্তু তার নিজ দায়িত্বে প্যাকেটিংটা সুন্দর করে করা। এই পাগড়িটা কিন্তু এমন ছিল না। এই পাগড়িটা এখন যদি কাউকে দেখাই, উনি কিন্তু বলবেন যে এটা এরকম বাঁকা হয়ে গেছে কেন। এগুলা যদিও ঠিক করা যায়, কোনো সমস্যা না, কিন্তু তারপরে এই বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে। একটা প্রোডাক্ট আপনার কাছে যেভাবে আমানত হিসাবে গিয়েছে, আপনি যদি প্রোডাক্টটা না রাখতে চান বা চেঞ্জ করতে চান, তো সেইভাবে আমাদের কাছে প্রোডাক্টটা পাঠাবেন, যেন নষ্ট না হয়। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। যারা এক্সচেঞ্জ করতে চান, অবশ্যই প্রোডাক্টটা যত্ন সহকারে যেন আমাদের কাছে আসে সেইভাবে আপনি প্যাকেটটা করে দিবেন, অর্থাৎ আমরা যেভাবে আপনার কাছে দিয়েছি ঠিক সেভাবে আমাদের কাছে ফেরত পাঠাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।